সংস্কৃতির জগতে একটা বিপ্লবের প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচারী শাসকরা আর কখনো বাংলাদেশে আসতে না পারে, বসতে না পারে। আমি বলতে চাই যে সংস্কৃতির মধ্য দিয়ে সমাজের চিত্র, রাজনীতির চিত্র তুলে ধরতে হবে। অনেক বহু বছর পরে সিনেমা হলে এসেছি এবং এটা সকলের দেখা উচিত। এই সিনেমাটা সকল শ্রেণী পেশার মানুষ দেখবে। সাংস্কৃতিক জগতের মানুষরা সংস্কৃতি দিয়ে 71 সালে সারা বাংলাদেশে এবং পৃথিবীকে বাংলাদেশের কথা জানিয়েছিল। আজকে সেই আবার সংস্কৃতির জগতে একটা বিপ্লবের প্রয়োজন এবং যাতে ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচারী শাসকরা আর কখনো বাংলাদেশে আসতে না পারে, বসতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন অত্যন্ত সজাগভাবে কিন্তু নিজের দলের নেতাকর্মী সহ বাংলাদেশের সকলকে ওনারা এই প্রেরণায় দিয়ে যাচ্ছেন যেন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার গঠন হয়, যেখানে সকল শ্রেণী পেশার মানুষ এক সমানভাবে বাঁচতে পারবে, বৈষম্যহীনভাবে বাঁচতে পারবে এবং এই ধরনের সিনেমা কোনো নির্মাতাকে ভবিষ্যতে আর বানাতে হবে না। তো আমি আবারও সংস্কৃতি মন্ত্রণালয় এবং মুস্তফা সরোয়ার ফারুকী এবং ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সুযোগ হয় না, আমি অনেক বহু বছর পরে সিনেমা হলে এসেছি, কিন্তু অবশ্যই আমাদেরকে ইনভাইট করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়, আমি ধন্যবাদ জানাই এবং এটা সকলের দেখা উচিত। এই সিনেমাটা সকল শ্রেণী পেশার মানুষ দেখবে এবং সকলের দেখা উচিত। আমি আবারও বললাম, আমার জন্য এটা একটি অত্যন্ত নতুন অভিজ্ঞতা এই ধরনের সিনেমা দেখাতে এবং আমি বলতে চাই যে সংস্কৃতির মধ্য দিয়ে সমাজের চিত্র, রাজনীতির চিত্র তুলে ধরতে হবে। একইভাবে এটা যেন মানুষের মনে এমনভাবে দাগ কাটে যেন ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ রাজনীতিবিদরা যারা রাজনীতি করছে, সমাজে বিভিন্ন সেক্টরে আছে, তারা যেন এই সকল দুর্নীতিপরায়ণ কাজ থেকে দূরে থাকতে পারে, একটি নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে। আমি মনে করি এই ধরনের সিনেমা বা এই ধরনের সংস্কৃতির কাজগুলো। তো সুতরাং